This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে কট্টরপন্থীরা তাণ্ডব করছে, কথায় একেবারে পঞ্চমুখ কণ্ঠে বরাবিশ। না, রায়গুণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের কথা বলছি না তো, বলছি বর্তমান বাংলাদেশের কথা, যা মানবতার বুকে মূর্তিমান এক অমঙ্গল। লাখ লাখ মৌলবাদী, পেটে বিদ্যে নেই, ঘটে বুদ্ধি নেই, শুধু জীবের জগায় বিষ। ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে। এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে, মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে, তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালিয়ার কর্মীরা পিঠের চামড়া থাকবে না। ভারত তুমি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না। জ্বলছে বাংলাদেশ, ওপারের মৌলবাদীরা এপারে অনুপ্রবেশ করলে কি হবে? এই আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই মাল পুরসভার বিরুদ্ধে উঠছে এক ভয়ঙ্কর অভিযোগ। অভিযোগটা কি? আফগানিস্তানে অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিকত্ব পাইয়ে দিতে নাকি মদত করছে মাল পুরসভা। নভেম্বরের পর ডিসেম্বর মাল পুরসভাকে পর দুবার নোটিশ পাঠিয়েছে সিবিআই। টিভি 9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট রইল আপনাদের জন্য। বাংলাদেশের চরম অরাজকতা, এ রাজ্যে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় সিবিআই স্ক্যানারে তৃণমূল পরিচালিত মাল পুরসভা, এই পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে। এজেন্সির অনুমান, আফগানিস্তান, বাংলাদেশ সহ আশেপাশের দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি করিয়ে দিয়ে এ রাজ্যে নাগরিকত্ব পাইয়ে দিতে মদত রয়েছে মাল পুরসভার। অভিযোগটা ঠিক কি? দিল্লি বিমানবন্দর থেকে সন্দেহজনক 6 জনকে আটক করে সিবিআই। এজেন্সির সন্দেহ, এরা সবাই আফগান নাগরিক। ভুয়ো নথির মাধ্যমে এরা ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্ট বানিয়েছেন। ধৃতরা প্রত্যেকে মালবাজার পুরসভা এলাকায় তাদের জন্মের সরকারি নথি জমা দেন। গত নভেম্বর মাসে মালবাজার পুরসভাকে প্রথম নোটিশ দেয় সিবিআই। উত্তর মেলেনি। 5ই ডিসেম্বর ফের নোটিশ পাঠানো হয়। কিসের ভিত্তিতে জন্ম ও পরিবারের অন্য সদস্যদের মৃত্যু সার্টিফিকেট দেওয়া হলো? বিস্তারিত তথ্য চেয়েছে সিবিআই। মোট 15 জনের জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই তীব্র কটাক্ষ বিরোধীদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের তোপ, এভাবেই মৌলবাদী অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। কেন এই অভিযোগ উঠল তা খতিয়ে দেখতে পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। বিতর্কের মুখে সাফাই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের। এগুলো রুটিন ব্যাপার, এরকম অনেক দপ্তর থেকেই এরকম আসে ভেরিফিকেশনের জন্য।
যদি এখান থেকে হয়ে থাকে উপযুক্ত কাগজপত্র দেওয়া হবে। একটা লেটার করেছে আর কি, তো সেটা আমরা যেই সংশ্লিষ্ট দপ্তরে যে কাজ করে বার্থ সার্টিফিকেট বা এসব, তো তাকে আমরা একটা দিয়েছি যে ওগুলো বিষয় দেখে নিয়ে তারা একটা আমাদেরকে অফিসকে রিপোর্ট দিবে, তারপরে আমরা দেখব যে ওটা ইস্যু হয়েছে কি হয়নি। এখন এটাও তো আমরা না দেখে বলতে পারছি। কেন, কিসের ভিত্তিতে ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট কত পেতে পারেন অনুপ্রবেশকারীরা? পিছনে কারা? কত বড় চক্র? সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। আচ্ছা, এই তো গেল বাংলাদেশের ছবি। এ রাজ্যের ছবিটা কি বলছে? এ রাজ্যে কোনো ধর্মীয় হিংসা নেই ঠিক কথাই, কিন্তু রাজনৈতিক হিংসা তা তো বেলাগাম। সমবায় ভোটেও বাদ যাচ্ছে না সেই হিংসা। ভোটের রবিবারে একেবারে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তমলুক ল্যান্ড কোঅপারেটিভ এগ্রিকালচারাল ব্যাংকের নির্বাচন ঘিরে সে কি বোমাবাজি। সমবায় ভোটেও নন্দীগ্রামে বারুদের ধোঁয়া, বোমাবাজি, লাঠালাঠি, কিছুই বাদ গেল না। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটির ভোট ছিল রবিবার। ত্রিমুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিজেপি। ভোট ঘিরে সকাল থেকে চাপা উত্তেজনা ছিল 1 নম্বর ব্লকের কাঞ্চননগর হাইস্কুলের সামনে। 144 ধারা উপেক্ষা করেই জমায়েত করেন তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা। ভোট পর্ব বেশ কিছুক্ষণ চলার পরেই রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। দখল করে ছাপ্পা মারছে। বিজেপি তৃণমূলের লোকেরা বুথের আশেপাশে ঝামেলায় জড়িয়ে পড়েন। আচমকাই শুরু হয় বোমাবাজি, লাঠির লড়াই। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিজেপি 3 জন ও তৃণমূলের 5 জন জখম হন বলে খবর। ঘটনাস্থলে যান তমলুকের প্রাক্তন বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারী। রেয়াত করা হয়নি সংবাদ মাধ্যমকেও। বোমার স্প্লিন্টার লাগে TV9 বাংলার প্রতিনিধি কনিষ্ক মাইতির হাতে। লাঠির গায়ে জখম আমাদের চিত্র সাংবাদিকও। নগর স্কুলের ঠিক অদূরে এখানেই বোম চার্জ হচ্ছে, আর রীতিমতো এই বোম চার্জকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজন রীতিমতো তারা শঙ্কিত যে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যদি এই ধরনের বোম চার্জ হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়? ভোটে অশান্তির জন্য দিব্যেন্দুর দিকে আঙুল তৃণমূলের, পাল্টা শাসককে দোষারোপ বিজেপির। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম দিব্যেন্দু অধিকারী তিনি কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগতকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন। এবং আমাদের দুয়ে 4 করতে সমস্যা হচ্ছে না, দিব্যেন্দু অধিকারীর এই নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং বোমবিগের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠা। এইভাবে এই অরাজক যে অবস্থা, মানুষকে মানুষের ভোট না দিতে দিয়ে ছাপ্পা মেরে নির্বাচনে জেতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, সমবায় ভোট ঘিরে উত্তেজনা ছড়ায় কোলাঘাটেও। বিজেপির অভিযোগ, দেউলিয়া হাই স্কুলে ভোট দিতে আসার সময় বিজেপির ভোটারদের পথ আটকায় তৃণমূলের স্লিপ হাতে ধরিয়ে দেয়। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছে পাঁশকুড়াও। পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায়। ভোট মানেই হিংসা, এই ছবিতেই অভ্যস্ত বাংলা। সমবায় ভোটেও ঝরছে রক্ত, বোমাবাজি, মারামারি, সবই হচ্ছে। বড় ভোটে কি হবে? আতঙ্ক তো হবেই। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। একদিকে সমবায় নির্বাচন ঘিরে যখন রণক্ষেত্র নন্দীগ্রাম, তখন মুর্শিদাবাদে আবারও একটা ছোট্ট শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ। আবারও এক সেই ছোট্ট মেয়ে মুর্শিদাবাদের বড়ঙ্গায় 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। যদিও গ্রেফতার হয়েছে অভিযুক্ত, বাংলায় আর কবে নিরাপদে থাকবে নারীরা? জয়নগরের নির্যাতিতা নাবালিকা বিচার পেয়েছে, 2 দিনও হয়নি। ক্লাস 4-এর ছাত্রীকে ধর্ষণ করে ফাঁসির সাজা দেওয়া হয়েছে অভিযুক্তকে। কিন্তু তারপরও বাংলায় নারী নির্যাতন থামছে কই? ফের ধর্ষণের অভিযোগ। এবার মুর্শিদাবাদের বড়োয়ার রানীপুর গ্রামে। টার্গেট আবার সেই ছোট্ট মেয়ে। শনিবার বিকেলে বাড়ির বাইরে খেলছিল 5 বছরের শিশুকন্যা। হঠাৎ তাকে বাইকে করে তুলে নিয়ে যায় এলাকারই যুবক টিটু ভল্লা। অভিযোগ, বাড়ি থেকে 300 মিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শিশুটিকে। অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করে ক্ষিপ্ত জনতা, পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জঙ্গলে নিয়ে এসে ওই 5 বছরের শিশুকে ধর্ষণ করে এই গ্রামেরই যুবক।
গতকাল বিকেলে যখন খেলা করছিল সেই সময় তাকে তুলে নিয়ে আসে বাড়ি থেকে এবং এই জঙ্গলের মধ্যেই ধর্ষণ করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি নির্যাতিতা শিশু। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত টিটু ভাল্লাকে। ধর্ষণের অভিযোগে পস্কো আইনে মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু অনেকজন মাঠে কাজ করছিল, ওদিকে জিজ্ঞেস করলাম যে একটা বাচ্চাকে একটা লোক ধরে নিয়ে এসছে, এদিকে কোথায় কোন দিকে গেল বলতো, বলছি যে বাচ্চাটাকে এই আধারের ভিতর দিকে ঢুকলো, দিয়ে গিয়ে দেখছি যে আমরা তখন দেখছি যে বাচ্চাটার সঙ্গে খারাপ রকম কাজ করছে। হ্যাঁ, শিশু ঠাকুমার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় শিশুদের সঙ্গে অভব্য আচরণ করে অভিযুক্ত যুবক। ফাঁসির সাজা চাইছে পরিবার। না 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 ওরকম করে, কতখানা করে, গ্রাম গ্রাম সব করে, এবার আমরা তা জানি না। এরকম করে বেড়াচ্ছে ছেলেটা, এবার আমরা তা জানি না। দেখছি পাশে ছেলে আছে, ও ঘুরে বেড়ায় আমার ছেলেটাকে বলে নিয়ে বিছে দেবো। একটা ছেলে হয়েছে, আমার একটা লাঠি হয়েছে, বলে এ পিও তোর ছেলেটা নিয়ে বিছে দেবো। এসে খেলা করছে, এখান থেকে ওকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে তাই বাচ্চা খেলা করছে, কোনো তখন ওই চেঁচামেচি সব আরম্ভ হয়েছে। হওয়ার পরে ওকে এই নোংরামি কাজ আরম্ভ করেছে। নোংরামি কাজ করলে এই যে পাওয়াটা সব জঙ্গল, তো জঙ্গলে সব ছিলে গেছে। কি চাইছেন? ওকে ফাঁসি দিন। এদিকে মুর্শিদাবাদেই নাবালিকাকে 3 দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 4। তাজ্জব করা বিষয়, ধর্ষণে অভিযুক্ত বান্ধবীর বাবা, ষড়যন্ত্রে অভিযুক্ত বান্ধবী, তার মা ও আত্মীয় মহিলা। তার মানে নাবালিকাকে আজকে ধর্ষণে মদত করেছেন 3 জন মহিলা। ভাবা যায়, প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর ছক ছিল। বাংলায় হচ্ছেটা কি? আরজিকর, জয়নগর, ফারাক্কা, পরপর ধর্ষণ। কোথাও কি নিরাপদ নয়? শিশুকন্যা থেকে বৃদ্ধা কেউই। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।